এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত আছেন মোজাহিদ শুভ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম। আমরা প্রথমে চলে যেতে চাই মোজাহিদ শুভর কাছে। শুভ, আপনার কাছে একটু জানতে চাই, হাদির শারীরিক অবস্থা এখন আসলে কেমন? চিকিৎসকরা নতুন করে কোনো ব্রিফিং করেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আসলে নতুন করে বলার মতো তথ্য আসলে কিছুই নেই, কারণ মেডিকেল বোর্ডের সদস্য একজন সকালে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে আজকের মতো সকাল 11টায় নতুন করে মেডিকেল বোর্ড বসেছে। এই বোর্ড মূলত তার যাবার যে প্রক্রিয়া কেমন হবে, কোন সময় তাকে ওঠানো হবে, এই অবস্থায় কোন সতর্কতাগুলো নেওয়া হবে, সেই বিষয় নিয়ে মূলত শেষ সময়ের আলোচনা চলছে। আমরা যেটি শুনছি যে কিছুক্ষণের মধ্যেই যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করবে, সেক্ষেত্রে তারা হাসপাতালে এসে প্রস্তুতি নিয়ে হাদিকে যেহেতু নিয়ে যাবে, এখনও মোটামুটি বলা যায় যে আরও 1 ঘন্টা সময় লাগতে পারে এখান থেকে অ্যাম্বুলেন্সে করে বের হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার ব্যাপারের যে একটা প্রস্তুতি আছে সেটি আরও ঘণ্টাখানেক সময় বেশি লেগে যেতে পারে। আমরা এখন পর্যন্ত জেনেছি যে 2 জন আসলে তার সফরসঙ্গী হচ্ছে হাদির, তার সহোদর ওমর বিন হাবিব এবং একই সঙ্গে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি আমিনুল হাসান ফয়সাল। তবে শারীরিক অবস্থা গতকালকে পর্যন্ত যেটি ছিল সেটি একেবারে অতি সংকটাপন্ন, যেটি চিকিৎসকদের কাছ থেকে বলা হয়েছে। মেডিকেল বোর্ডের 15 জন যে সদস্য, তাদের একজন মুখপাত্র আসলে আমাদেরকে জানিয়েছেন যে ব্রেন স্টেমে, যেটি মূলত আসলে শরীর এবং ব্রেনের মধ্যে সংযোগ রক্ষা করে, সেই জায়গাতে আঘাত পাবার কারণে শারীরিক অবস্থা অনেক বেশি জটিল হয়েছে। অনেকগুলো ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, শ্বাস প্রশ্বাস অনেক বেশি বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, রক্তচাপের ওঠানামা তৈরি হয়েছে অনেক বেশি। কিন্তু এই সব কিছুকেই ম্যানেজ করার জন্য মেডিকেল সাপোর্ট সার্বক্ষণিকভাবে দেয়া হচ্ছে। মূলত যেটি বলা হচ্ছে যে আসলে বাংলাদেশে থেকে নিয়ে যাওয়ার একটি শেষ চেষ্টা হিসেবে যদি তাকে সুস্থ জীবনে ফেরানো যায়। তবে কোনো চিকিৎসক এমনও বলেছেন যে আসলে তিনি যদি সুস্থ হনও অন্যান্য অনেক ধরনের জটিলতা নিয়ে হয়তো তাকে বাঁচতে হতে পারে। তো সব মিলে বলা যায় যে শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও বাংলাদেশে যেহেতু এটি ক্রমাগতভাবে কিছুটা খারাপের দিকে যাচ্ছিল, গতকালকে রিপোর্ট আসলে তাই বলছিল, সে কারণে পরিবারের সিদ্ধান্ত এবং সরকারের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এবং আজকে আমরা সকাল থেকে দেখছি যে আসলে নিরাপত্তা অনেক বেশি বাড়ানো হয়েছে, তার যাবার পথে যাতে কোনো ধরনের জটিলতা না হয় সেসব কথা মাথায় রেখে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি, এবার একটু যেতে চাই তানজিলার কাছে। তানজিলা, আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে, যেটি উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। এবং সেই অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ শাহজালাল বিমানবন্দর অবতরণ করবে আর ঢাকা ছাড়বে কখন, সব মিলে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানতে চাই। রাত্রি আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যেটি জেনেছিলাম যে 10:30 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি এই বিমানবন্দরে প্রবেশ করবে, কিন্তু লাইভ ট্র্যাকিং দেখে যেটি জানতে পারছি বা যেটি বুঝতে পারছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে এখনও হয়তো 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে এবং অস্ট্রিয় এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স, যার কল সাইন হচ্ছে XSP, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে। এবং তারপর দুপুর 1:30 নাগাদ কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি গত শুক্রবার গুলিবিদ্ধ হয়েছেন, তাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া হবে। সহকর্মী শুভ কিন্তু তার শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন যে কালকে পর্যন্ত কিন্তু সেটি একদমই অপরিবর্তিত ছিল। এক একজন চিকিৎসক এক এক ধরনের মতামত দিচ্ছিল, যেহেতু তার অবস্থা অনেক সংকটাপন্ন ছিল এবং তার ব্রেনের নিচের অংশে যে ব্রেন স্ট্রিম থাকে, সেই ব্রেন স্ট্রিম মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি দিয়ে মূলত আমরা যে কোনো ধরনের স্মৃতি মনে রাখি কিংবা আমাদের স্বাভাবিক দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো করে থাকে। সেই ব্রেন স্ট্রিম যখন আসলে আঘাত পেয়েছে, সেটি কতটা ঠিক হবে কিংবা তার যে শারীরিক জটিলতা, সেটি নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে। তবে সর্বশেষ যে খবরটি আমরা পেয়েছি সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 11টা নাগাদ একটি বৈঠক বসার কথা রয়েছে এবং সেখানে চিকিৎসকরা তারপর গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করবে। এবং এরই মধ্য দিয়ে কিন্তু ওসমান হাদিকে শুভ যেমন বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তাকে এভারকেয়ার
হাসপাতাল থেকে এই বিমানবন্দরে নিয়ে আসা হবে এবং তারপর এই 8 নম্বর গেট দিয়ে সেই অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করবে এবং তারপর শরীফ ওসমান হাদিকে স্থানান্তর করে এয়ার অ্যাম্বুলেন্সটিতে ওঠানো হবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর 1:30 নাগাদ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে। তবে সেটি আসলে 1:30-র মধ্যে সম্ভব কিনা নাকি আরেকটু দেরি হবে, যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটি আসতেও কিছুটা দেরি হয়ে যাচ্ছে। এখনো 10:30টায় আসার কথা থাকলেও এখনো কিন্তু 11:15 বাজে, সেটি এখনো আসতে কিছুটা সময় লাগবে। তারপর এখানে আনার পরও সেটি বিভিন্নভাবে সেখানে প্রক্রিয়া রয়েছে, সেটি নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হবে, তারপর ওসমান হাদিকে নিয়ে আসা হবে, সেখানে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ একটি লম্বা প্রক্রিয়া কিন্তু রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে দুপুর 1:30 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে শরীফ ওসমান হাদিকে নিয়ে এবং সেখানে তার পরিবারের একজন সদস্য, তার বড় ভাই থাকবে, সেই সঙ্গে থাকবে ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি। রাত্রি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ। শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া অ্যাভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।